কি রে রতন, কোথায় যাচ্ছিস এত সকালে? কি রে, উত্তর দিচ্ছিস না যে, সোজা হেঁটে চলে যাচ্ছিস কেন? কোথাও না তো, এমনি একটু বেরিয়েছি। এতবার ডাকছি, শুনতে পাচ্ছিস না? খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? আমার ক্ষমতা সম্পর্কে জানা আছে তো। এখনই তোর অবস্থা খারাপ করে দিতে পারি, জানিস তো। আমি কোনো ঝগড়া বিবাদ চাই না, আমাকে দয়া করে যেতে দাও। যেতে দেবো কি দেবো না সেটা তো আমার ব্যাপার। আর তুই বাজারের ব্যাগ নিয়ে এমনি বেরিয়েছিস, আমাকে বোকা মনে হয় তোর, হ্যাঁ? বেরিয়েছি মানে ওই টুকটাক বাজার করতে একটু বাজারে যাচ্ছি। তাহলে তো ভালোই দিনকাল যাচ্ছে তোর। আমি আমার মতো যাচ্ছি, তুমি কি কিছু বলবে? এই এই তোদের মতো গরিব ভিখিরিদের আমি কি বলবো রে? গরিবদের বেশি সুখে হাসি খুশিতে থাকতে নেই, না হলে সমস্যা হয়ে যাবে, এই বলে দিলাম। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে নগেন। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। অবিনাশবাবুর নাম শুনেছিস তো? ওনার হুকুম মানলি জীবনে শান্তিতে থাকবি, না হলে অশান্তি তোর পিছু ছাড়বে না। আমি গরিব মানুষ, কারোর সাথে তো ঝগড়াতে যাই না। তবে আমার সাথে এমন অবিচার কেন? রতন, তোর সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি। মুখে মুখে কথা বলছিস, এই সাহসটা একটু কমা, ভালো থাকবি। মাফ করে দাও, কোনো ভুল করলে আর কখনো হবে না এমনটা। বাহ, এই তো ভালো ছেলের মতো কথা। ভাগ এখান থেকে, ভাগ। জানো তো আজ রাস্তায় কি হয়েছে? কি হয়েছে? ওই যে গো, অবিনাশবাবুর ডান হাত আছে না নগেন, ও আজ রতনকে রাস্তায় একা পেয়ে কি যে ধমকালো। হঠাৎ রতনকে ধমকাতে গেলে কেন, আর তুমি দেখলে কিভাবে? আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা তখনই দেখলাম। কেন রতনকে ধমকাচ্ছিল কেন? অবিনাশবাবু ওই রতনকে শান্তিতে থাকতে দেবে না, সেই কবে থেকে ওদের পেছনে পড়ে আছে জানো। আমরা গরিব বলে কি মানুষ নই? কি আর বলবো বলো লতা, ওরা তো ওরকমই। প্রতিদিনই অবিনাশবাবুর লোকেরা এসে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করে রতনের সাথে। এ তো নতুন কিছু না লতা। অবিনাশবাবু তো বরাবরই এরকম গরিবদের উপর অত্যাচার করে, সে তো সবাই জানে। আরে নগেনটা হচ্ছে একদম শয়তানের চেলা। অবিনাশবাবুর পেছনে পেছনে ঘুরবে আর মানুষের ক্ষতি করে বেড়াবে। নগেন তো হচ্ছে সব থেকে বড় মানে আর কি, ওদের কথা মতো যারা চলে না তাদেরই এই অবস্থা করে ছাড়ে আর কি। গরিব মানুষদের কি বাঁচার অধিকার নেই? তারা তো কারোর ক্ষতি করে না, নিজেরাই খেটে খুটে খায়। গরিবের দুঃখ কেউ দেখে না, কেউ বোঝে না। ওই জন্যই তো আজকে গ্রামের এই অবস্থা। রতনের মতন ভালো মানুষের ওপরে অবিনাশবাবুর কি যে এত রাগ, কে জানে। প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে রতনের পরিবারের ওপর। কেউ জানে কি রতন কি অপরাধ করেছে যার জন্য এই শাস্তি তার ভোগ করতে হচ্ছে? এইভাবেই চলতে থাকলে রতনের পরিবার কিভাবে টিকে থাকবে বলো এই অত্যাচারী বড়লোকদের সামনে? কি রে নীলিমা, মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে রে? আর বলো না বুড়িমা, আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না অবিনাশবাবু আর ওনার চেলা নগেন। কেন রে, কি হয়েছে? ওরা আবার কি করেছে তোদের সাথে? ওই অবিনাশবাবুর চেলা নগেন প্রতিনিয়ত আমাদের সাথে ঝামেলা করে। আজ সকালে রতন যখন বাজারে যাচ্ছিল তখন ওকে না ধমকেছে। ওই নগেন বেটা তো জম্মের বদমাস। নগেনকে তো কিছু বলাও যায় না, বললে তো আবার অবিনাশবাবুর কাছে গিয়ে সে বলবে, আর তাতে উনি আরো ক্ষিপ্ত হয়ে যাবেন আমাদের উপরে। কত বড় সাহস দেখেছ, কেমন বদমাইশ এই নগেনটা। ওর মাথায় অবিনাশবাবুর হাত আছে তো, সেই জন্যই ও এত জোর পায়। অন্যায় বেশি দিন টেকে না রে নীলিমা, তুই কষ্ট পাস না মা। কিন্তু ততদিন পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো না এই গ্রামে। আমাদের তো এই গ্রামে থাকতেই দেবে না অবিনাশবাবু। আরে এত ভেঙে পড়িস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত অবিনাশবাবু আর নগেন আমাদের উপরে অত্যাচার করছে। এমন চলতে থাকলে কিভাবে টিকবো বলো তো বুড়িমা? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি গো। ওরা ওদের ভুল একদিন ঠিকই বুঝতে পারবে, তুই মন খারাপ করে থাকিস নে রে নীলিমা। দেখি ভগবান কবে মুখ তুলে তাকান।
কিরে নগেন, কি শুনছি গ্রামে? কোথায় থাকিস তুই? কেন মোড়ল মশাই, কি হয়েছে? আরে ওই ভিখারি রতন বাজারে মাংস ভাজার দোকান দেবে বলছে। কি মাংস ভাজার দোকান দেবে বললেই হলো নাকি? হ্যাঁ, আপনার নাম করে এমন ভয় দেখাবো না, সব দোকানপাট এখন গুটিয়ে নেবে একবারে। তোর মুরদ আমার জানা আছে, সারাদিন শুধু ফুটো মস্তানগিরি করে বেড়াস, কাজের কাজ তো কিছুই করিস না। না বাবু, আজকে সকালেই রতনকে পেয়েছিলাম হাতের নাগালে, দিয়েছি একেবারে ধমকে, ক্ষমা চেয়ে চলে গেছে বেটা। আমাদের বাজারে কোনো মাংস ভাজার দোকান নেই, দেখবি ভালোই চলবে, কদিনের মধ্যেই দেখবি বড় লোক হয়ে গেছে রতন। হ্যাঁ, দোকান চালাবে বললি তো আমি চালাতে দেবো না। ওরা দিন দিন বড় লোক হয়ে যাবে, ভালো থাকবে, এটা আমার সহ্য হবে না। তা সেটা যখন বোঝো তাহলে কোনো একটা বুদ্ধি বের করো রতনকে দমানোর। রতন আপনার ধার শোধ না করে কোনো কিছুই করতে পারবেন না, আপনি এত চিন্তা করবেন না তো মোড়ল মশাই। আর তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, তুই আছিস তাতেই তো ভয়, কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না। আর তুই ঠিকই বলেছিস, আমার ধার শোধ না করলে ওকে তো আমি কিছুই করতে দেব না। ঠিক বলেছি তো বাবু, ঠিক বলেছি। হ্যাঁ, আমার সাথে থাকতে থাকতে তোর একটু হলেও বুদ্ধি হচ্ছে তাহলে।